গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুলাই 2026 এবং বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে প্রথম থাকছে হর্ষণ যোগ এবং পরে শুরু হচ্ছে বজ্রযোগ। এবার জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 26 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকেও আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনের শুভ সময়, নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা আপনারা যদি বাইরে কোথাও দূরে কোথাও যেতে চান, তবে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরকে প্রণাম করবেন এবং আপনার শুভ কাজ কিংবা আপনার যাত্রা যাতে শুভ হয় এই কামনা জানাবেন ঈশ্বরের কাছে। এতে আপনাকে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার কাজে এবং আপনার যাত্রায় সাফল্য হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, অন্তর্দৃষ্টি, পরিবার, কর্মক্ষেত্র এবং ভাগ্যের সূক্ষ্ম ইঙ্গিতের এক অনন্য সমন্বয় নিয়ে আসতে পারে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনটিকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না, কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজ এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র মানুষের মন, আবেগ, কল্পনা শক্তি, মাতৃত্ব, পারিবারিক বন্ধন এবং অন্তর্জগতের প্রতীক। তাই কর্কট রাশির মানুষ সাধারণত সংবেদনশীল, সহানুভূতিশীল, পরিবার প্রেমী এবং গভীর অনুভূতির অধিকারী হয়ে থাকেন। তারা বাইরের দুনিয়ায় যতটা শক্ত দেখান, ভেতরে ততটাই কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন। আজ চন্দ্রের বিশেষ প্রভাব আপনার জীবনে অনুভূত হতে পারে। আপনি হয়তো এমন কিছু অনুভব করবেন যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু পরে দেখা যাবে আপনার সেই অনুভূতি সঠিক ছিল, কারণ কর্কট রাশির মানুষের অন্তর্দৃষ্টি অনেক সময় আশ্চর্যজনকভাবে সত্য প্রমাণিত হয়। আজকের সকালটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে কোনো বিষয় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হয়তো সেই সিদ্ধান্ত চাকরি, ব্যবসা, সম্পর্ক বা পারিবারিক কোনো বিষয়ে হতে পারে।
চন্দ্রের অবস্থান আজ আপনার মনের গভীরে জমে থাকা কিছু চিন্তাকে সামনে নিয়ে আসবে। অনেক দিন ধরে এড়িয়ে যাওয়া কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারেন, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আজকের গ্রহগত অবস্থান বলছে আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন তাহলে সঠিক পথ খুঁজে পাবেন। আজ চন্দ্রের প্রভাব আপনাদের ওপর থাকবে। চন্দ্র আপনার আবেগ গভীর করবে, কিন্তু সেই সঙ্গে অন্তর্দৃষ্টিকেও শক্তিশালী করবে। কোনো মানুষকে দেখে কোনো পরিস্থিতিতে উপস্থিত থেকে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভেতরে যে অনুভূতি তৈরি হবে সেটিকে গুরুত্ব দিন। আজ আপনার মন বারবার পরিবারের দিকে টানতে পারে, অতীতের কিছু স্মৃতি মনে পড়তে পারে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। বৃহস্পতি আজ আপনার জ্ঞান, বিচার বুদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পেলে তা গ্রহণ করবেন। শিক্ষা, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ আপনার পাশে থাকবে। শনি আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। পরিবার, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের কোনো দায়িত্ব যদি এতদিন পিছিয়ে রেখে থাকেন তাহলে সেটি পূরণের সময় এবার এসেছে। এবং আজকের দিনে চাকরিজীবী কর্কট রাশির মানুষের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। অফিসে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার অভিজ্ঞতা এবং ধৈর্যের পরীক্ষা হবে। অনেকেই যেখানে উত্তেজিত হয়ে পড়বেন, সেখানে আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। দীর্ঘদিন ধরে করা পরিশ্রমের প্রশংসা পাওয়ার সম্ভাবনা তো রয়েছে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা আজ কোনো ইতিবাচক খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আজ সহযোগিতার মাধ্যমেই সাফল্য আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সতর্ক আশাবাদের, অর্থাৎ সুযোগ যেমন আছে তেমনি কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে সব দিক ভালোভাবে যাচাই করবেন। আজ হঠাৎ করে বড় লাভের লোভে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, তবে পুরনো কোনো গ্রাহক বা পরিচিত ব্যক্তির মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজ একটি সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়া বা আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির শুভ প্রভাবে অর্থ সংক্রান্ত পরিকল্পনায় সাফল্য আসতে পারে। পরিবার আজ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। কোনো পারিবারিক আলোচনা, সিদ্ধান্ত বা অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রয়োজন হতে পারে। মা অথবা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কর্কট রাশির জন্য পরিবার শুধু একটি সম্পর্ক নয়, এটি তাদের শক্তির উৎস। আজ পরিবারের কারো কাছ থেকে এমন একটি কথা শুনতে পারেন যা আপনার মনকে গভীরভাবে স্পর্শ করবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে আজই তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয়জনের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। অনেক দিন ধরে বলা হয়নি এমন কোনো কথা আজ প্রকাশ পেতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ একে অপরকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট মুহূর্তগুলোই আজ আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ, বিশেষ করে সাহিত্য, ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সৃজনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ স্বাভাবিকের তুলনায় ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। চন্দ্রের প্রভাবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা বা আবেগ শরীরকে ক্লান্তি দিতে পারে, তাই পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেবেন। হজম সংক্রান্ত সমস্যা, বুকের অস্বস্তি বা সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে। অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। জল বেশি করে পান করবেন। শরীরকে বিশ্রাম দেবেন। বন্ধুগণ, আজকের দিনটি আপনাকে একটি বিশেষ শিক্ষা দিতে পারে। কর্কট রাশির মানুষেরা প্রায়ই অন্যদের সুখের কথা ভাবতে গিয়ে নিজের স্বপ্ন এবং ইচ্ছাগুলোকে পেছনে ফেলে দেন, কিন্তু আজকের গ্রহগত অবস্থান বলছে নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে অন্যদের জন্য পুরোপুরি উপস্থিত থাকতে পারবেন না।
চন্দ্র আজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে হৃদয় অন্যদের ভালোবাসা দেয়, সেই হৃদয়েরও ভালোবাসার প্রয়োজন, অর্থাৎ নিজেরও সুখ শান্তির প্রয়োজন। তাই নিজেকেও একটু লক্ষ্য নজর করুন, এতে শরীর ভালো থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা রূপালী, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।